আচ্ছা, রিক্সায় ঘুরতে কেমন লাগে? আমার কিন্তু বেশ লাগে। চৌরাস্তার মোড়ে জ্যামে বসে থাকা বিরক্ত মানুষগুলো, রিক্সার টুংটাং, নিউ মার্কেটে লোকজনের ভিড়, অমনোযোগী পথচারী, শওকত চাচার বাড়ির স্যাঁতসেঁতে দেয়াল, মুসলিমের চায়ের দোকানের পুরনো সাইনবোর্ড, ছন্নছাড়া কুকুরটা। এই নিত্যদিনের একই পথ, কিন্তু একঘেয়ে লাগে না, বেশ লাগে। আর বুড়ো নদীটার কাছে গেলে বেঁচে থাকার বাড়তি ইচ্ছাটা বেড়ে যায় বহুগুণ। এই বেটা, তোর হলোটা কি? তুই শালা অলওয়েজ লেট। তোর বুড়োকালে ভীমরতি ধরেছে। আরে ভীমরতির কি দেখলি? ওর চিঠিগুলো আমাকে অবাক করেছে। ও তো আর জানে না যে তুমি অমিতাভ বচ্চনের বয়সী। ও ভাবছে তুমি আর সব ইয়াং ইন্ডিয়ান হিরোদের মতো। क्या साले बॉडी है। মইন, তোর সবটাতে বাড়াবাড়ি। তোর বউ ভেগে যাওয়ার পর থেকে তোর পাগল কিসিমের মতো হয়ে গেছিস। তোর জন্য সাইকিয়াট্রিস্ট দরকার। এই সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার আমার না তোর? আমি কি তোর মতো বুড়ো বয়সে একটা কচি ছুকরির সাথে প্রেম করছি? হ্যাঁ, সারা বুড়ো ভাম। এই বুড়ো ভাম বলবি না, সাবধান। বুড়ো ভাম বলবো না, আমার কচি দাদু শালা দেব পানিতে ফেলে। আমি কিন্তু সাঁতার জানি না। এই জন্য তো ফেলবো, এই জন্য ফেলবো, ফেলবো 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 ফেললাম কিন্তু। এই সামির নতুন লেখাটা পড়েছিস? কোন লেখাটা রে? যে গত শনিবার যেটা ছাপা হয়েছে পত্রিকায়, পুরোটা গ্রাম নিয়ে লিখেছে। গত শনিবার? না রে, পড়া হয়নি। দেখ দেখ, করিম চাচা মনে হয় আসছে, নিশ্চয়ই তোর কোনো বিয়ের প্রস্তাব নিয়ে। উফ, এই বুড়ো বেটা যেদিন কোনোদিন একলা পাই না, আবার ঠ্যাং ভাঙা ঝুলাই দিব। কেন, তোর উপকার করতেই তো আসছে। উপকার না চাই, আমার পায়ে শিকল বানতে আসছে। শিকল্লা? তুই কি জীবনেও বিয়ে করবি না? ইম্পসিবল। পর গাছে হয়ে মানে বেঁচে থাকার ইচ্ছা আমার একদম নেই। যেই জীবনের কোনো অজানা নেই, চিন্তা স্বাধীনতা নেই, সরল অঙ্কের মতো জীবন, এগুলো আমার একদম ভালো লাগে না। পাখি হয়ে মেঘ খোঁজা, কাশবন হয়ে বাতাসের ছন্দে দোলা, শব্দ হয়ে কবিতা বোনা। আমি চাই আমার গণ্ডির বাইরের আমাকে অনেক অনেক কাছ থেকে গা ছমছম করা গল্প শোনাতে। ছোটবেলায় এমন সব গল্পের ভারে একলা ঘরে কখন যে ঘুমিয়ে যেতাম।
প্রিয় তুতুল, আহা ভালো হবে না কিন্তু এইসব কি হচ্ছে? কেমন আছো? এই, আরে কি হচ্ছে? আমি পড়তে দে। আমি পুকুর পাড়ে জলে পা ডুবিয়ে বই পড়তে কি হচ্ছে বই? পুকুর পাড়ে জলে পা ডুবিয়ে আহা সামির বই পড়তে ভালোবাসি। সামির ছাড় 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 বলছি, ছাড়। আহা এই এই আমি আমার বোর্ড চিঠি তোকে পড়তে দিয়েছি না, ছাড়। আমি পড়ে নেই আর সামির, সামির কি হলো? ও হঠাৎ ও চল ও ও সামির আমাকে বিছানা নিয়ে চল। চল 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 চল। ওকে ডাক্তারের কাছে যেতে হবে। আমি পানি নিয়ে এসি। ও নে নে একটু পানি খা। পানি খা, পানি খা। একটু পানি খা। পানি? ও ওই তরুণীর বেলায় রাবীন্দ্রিক জল আর আমার বেলায় পানি। শালা আমাকে জল বলতে পারছো না? হ্যাঁ তুই শালা কখনো ঠিক হবি না। নে নে পানি খা। ও সামির, জানিস আদিবার নাকি বিয়ে হয়ে যাচ্ছে শুনলাম। তাই নাকি? কবে? কালকেই শুনলাম। ছেলে কি করে? ছেলে নাকি বিদেশে থাকে। আচ্ছা, ওইখানে কি বিয়ের পর নিয়ে যাবে? আদিবার বাবা মাও নাকি যাচ্ছে আদিবাকে বিয়ের পর বিদেশে পাঠিয়ে দিতে ওই ছেলেটার সাথে। আচ্ছা, কি দরকার বিদেশে পাঠানো? এখানেই থাকুক না। আমার একদম ভালো লাগে না। মানে হয় বল? সেটাই। আর শুনছেন? আপনি তুতুল? না। জি না, আমি তেঁতুল। আমি জাফর। আপনার বাবা আসাদুজ্জামান আমার দূর সম্পর্কে চাচা হয়। মানে চাচা কি আমার সম্পর্কে আপনাকে কিছু বলেছেন? না তো, কিন্তু কেন? তোর বিয়ে বিয়ে গন্ধ পাচ্ছি। জীবনে ঠিক ধরেছেন। আমরা কি এখানে দাঁড়িয়ে না থেকে কোথাও বসে কথা বলতে পারি? হ্যাঁ। অসভ্য কথাকার। চল। কেন? দোস্ত মাকে বল মেয়েটা আমার পছন্দ হয়েছে, কিন্তু একটা কথা বুঝলাম না, বাংলাদেশে বসে কথা বলতে যাওয়াটা কি অসভ্য ধরনের কিছু নাকি? না, তা হতে যাবে কেন? আমি তো ছিলাম না বাংলাদেশে 4 বছর, তাই ভাবলাম। তুই তো শালা ভয় পাইয়ে দিয়েছিলি। আমি তো মনে করলাম হার্টের রোগ। হ্যাঁ হার্টের রোগ তো হয়েছে তোর ওই 17 বছরের তরুণীর জন্যে। আমার যে গ্যাস্ট্রিক আছে এটা আমি আগে থেকে জানতাম। শোন, বাঙালির পেট কখনো খালি থাকে না, হয় ভাত থাকে আর নয় গ্যাস থাকে। তুই যে মেয়েটিকে নিয়ে সবসময় আমাকে ঠাট্টা করিস, তোর কি ধারণা আমি ওই মেয়েটির সাথে প্রেম করছি? হুম, তোরা একজন আরেকজনের কাছে পাটিগণিত শিখছিস। না, আসলে ওর সাথে আমার বেশ কিছু মিল রয়েছে। ও প্রকৃতি ভালোবাসে, আমিও ভালো। ও গাছপালা ভালোবাসে, আমিও বাসি। ওদের বাড়ির সাথে আমাদের বাড়ির মিল রয়েছে। ওদের বাড়ির পাশে পুকুর আছে, আমাদের বাড়ির পাশেও পুকুর আছে। ওর বাবা ছাড়া কেউ নেই, আর আমার তুই ছাড়া কেউ নেই। ও কবিতা পছন্দ করে, তুই কবিতা পছন্দ করিস। ও পুকুরে পা ডুবিয়ে বসে থাকতে পছন্দ করে, তুইও তাই করিস। ও ঝমঝম বৃষ্টির মধ্যে ভিজতে পছন্দ করে, তুইও তাই করিস। ও বেগুনি রং পছন্দ করে, তুইও বেগুনি রং পছন্দ করিস। কেবল ও নাচাতে পছন্দ করে আর তুই নাচতে পছন্দ করিস। শালা বুড়ো ভাম, এসব অনেক দেখেছি, বুঝলি, বহুত দেখেছি। অনামিকাও বিয়ের আগে এরকম করতো, তারপর বিয়ের পর আরেকজনের হাত ধরে আমেরিকা চলে গেল। শালার প্রেম। দোস্ত, আর দোস্ত, আমি মেয়েটার প্রেমে পড়িনি, কেবলমাত্র সময় কাটানো আর কি। হয়তো তুমি
জাফর দেশ ছেড়ে বাইরে ভালো লাগে? স্টাডি কমপ্লিট করার পর এখন জব করতেছি। বাগানটা অনেক সুন্দর। হ্যাঁ, সব তুতুলের মায়ের অবদান। আমি তো বিচার সালিশ নিয়ে ব্যস্ত থাকি। তো মায়ের কি অবস্থা এখন? মা স্ট্রোক করেছিল, এখন একটু ভালো। বাসায়? হ্যাঁ, বাসায়। তোমার বাবা কিন্তু আমার ছোট চাচার বন্ধু ছিল। তাহলে কি হবে? তুতুলের মায়ের সই ছিল তোমার মা। তুতুলের মার অনেক শখ ছিল সইয়ের সাথে বেআইনি পাঠানো। বাবা শখ করে কবর যাবার কোনো ইচ্ছে নেই। আর ছেলেমেয়েরা তো পুতুল না যে শোয়ের সাথে বিয়ে বিয়ে খেলা খেলবে। বাবা, তোরা বসে গল্প করো, আমি একটু গোসল সেরে নামাজ পড়বো। তারপরে এই পৌরসভা একটা জরুরি মিটিং আছে। বাবা চাটা খেয়ে যাও না। এখন আর না, কিছু মনে করো না। আসলে আমার মেয়ের কিন্তু মুখের উপর চাটাং চাটাং কথা বলার স্বভাব আছে। তোমার কানটা যদি খারাপ হতো তাহলে এই কথার বিষ তোমার কানে ঢুকতো না। কথা বলো। এটা আপনার জন্য। ফুল আমার জন্য? আচ্ছা, মানে ফুল না নিয়ে এসে চটপটি নিয়ে আসতেন। মানে ফুল তো আর খাওয়া যায় না। আচ্ছা, আপনি মানে তুমি কি কখনো গুতুনা দিয়ে কথা বলতে পারো না? জি না, পারি না। আসলে আমার কথা হলো পাগলা গরু, গুঁতো দিতে দিতেই যায়। আপনি যে শুনতে ভালো লাগে শুনবেন, আর ভালো না লাগলে ভাগবেন। ভাগবো আমি এমনিতেই, তবে তোমার জন্য আরেকটা গিফট আছে, সেটা রাখতে হবে। আর একটা গিফট কি আমেরিকা থেকে নিয়ে আসছেন? না, বাংলাদেশ থেকে নিয়েছি। ও আচ্ছা। আমি যাওয়ার পর কিন্তু খুলবে। আপনি এটা নিয়ে যান। আমাকে তাজমহল এনে দিলেও আমি আপনাকে বিয়ে করব না। রেখে দাও, বিয়ে করতে হবে না। সামির সাহেব, আপনার জীবনে পাওয়া সবচেয়ে আজব উপহারটা কি জানাবেন? আমার অবশ্য ধারণা আপনি জীবনে কোনো উপহারই পাননি। আপনার মধ্যে একটা বাবা বাবা ভাব আছে। পড়ালেখা ঠিকমতো করো, খাওয়া দাওয়া করছো কিনা, বেশি বৃষ্টিতে ভিজো না। এসব ছাড়া আপনি চিঠি লিখতে পারেন না। মাঝে মাঝে মনে হয় আপনার মতো একজন রসকসহীন মানুষের সঙ্গে আমার বন্ধুত্ব হলো কিভাবে। সে যাই হোক, উপহারের কথায় আসি। জাফর নামে সেই প্রবাসী ছেলেটা তো আমাকে কাল এক অদ্ভুত উপহার দিয়েছে। সে আমাকে একটা কচ্ছপের বাচ্চা দিয়েছে, সেটা গুটুর গুটুর পায়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। আমি কাল সারা রাত ভেবেছি এরকম একটা আজব জিনিসের কথা তার মাথায় আসলো কিভাবে। আমি কি ঠিক করেছি জানেন? আমিও তাকে একটা উপহার দেব। কি উপহার আন্দাজ করেন তো? যদি আন্দাজ করতে পারেন তাহলে আপনাকেও দিব। ইতি তোতলা তুতুল। বিশেষ দ্রষ্টব্য, আমি কিন্তু মোটেও তোতলা নই। আমি বিয়ে করব না। আশ্চর্য, আমি কি তোমাকে বিয়ে করতে বলেছি? না মানে আপনাকে দেখলে আমার কেমন যেন বিয়ে বিয়ে মনে হচ্ছে। সেটা আবার কেমন মনে হওয়া? মানে বিয়ের যদি কোনো চেহারা হতো সেটা আপনার মতো হতো। আর ইদানিং আপনার গা থেকেও কেমন যেন যে বিয়ে বাড়ি পোলাও কোরমা এরকম কথা বেরোচ্ছে, অসহ্য। আমার পেন ফ্রেন্ড বলছে এখন বিয়ে করতে না, পড়াশোনা শেষ না করে বিয়ে করতে হয় না। তোমার আবার পেন ফ্রেন্ডও আছে? ওই এর মানে কি? হ্যাঁ, আমি অশিক্ষিত? না, তুমি হচ্ছে ছোট্ট মানুষের মতো। ছোটরা লেখে পেন্সিল দিয়ে, কাজী উনি তোমার পেন্সিল ফ্রেন্ড। ও আচ্ছা, আর আপনি খুব বুড়ো হয়ে গেছেন তাই না? বিয়ের পাত্র, বুড়ো গাধা।
তুমি আসলে দেখতে কেমন তা দেখতে ইচ্ছে করছে। সত্যি সত্যি তোর কপাল পড়েছে রে সমীর। কপাল পোড়ার কি হলো? মেয়েটার একটা ভালো বিয়ে হওয়া দরকার না? তাছাড়া ছেলেটাও মোটামুটি ভালো। এই তোর প্রকৃতি নিসর্গ ভালোবাসা মেয়ে। শালা ডলারের গন্ধ কেনা পায়। দেখ, এসব আমি চিন্তা করি না। জীবন সঙ্গী হিসাবে তুই খারাপ না। শালা তুই একটা অশ্লীল বিকারগ্রস্ত বুড়ো বুড়ো ভাম। ছি! তুমি আমাকে বলেছ তুমি তোমার সেই প্রবাসী জাফরকে কি উপহার দাও তা আমি বলতে পারবো না। আমি অবশ্য একটা ধারণা করে রেখেছি, আমার মনে হয় তুমি টিকটিকি দিতে পারো। আমি ভুলও হতে পারি। বিয়ে করলে তোমাদের জুটি ভালোই মানাবে। ছেলেটি তো ভালোই মনে হয়, তবে পড়াশোনাটা শেষ করলে ভালো করতে। যাবেন কবে? বিয়ে না করে কিভাবে যাই বলো? আপনি বিয়ে করবেন বলে তো মনে হচ্ছে না। কেন কেন এরকম মনে হচ্ছে কেন? আমার মাথায় অনেক বুদ্ধি। চিন্তা করে দেখলাম বিয়ে করতে চাইলে অনেক তড়িঘড়ি করতেন, আর বিয়ে করতে চাওয়া ছেলের কপালে থাকে তুমি আমার হবে। আচ্ছা, তুমি কয়টা বিয়ে করেছো যে এসব কথা জানো? সব কথা জানার জন্য নিজের করে নিতে হয় না। খুন করা খারাপ, কিন্তু ওইটাকে নিজে করে বুঝতে হয়। আচ্ছা, তাহলে আমার কপালে কি আছে বলো তো? আপনার কপালে লেখা আছে তুমি যা ইচ্ছা তাই করো, আমি তো পাখি পুষবো না। বাহ, তুমি তো দেখি টিএস ইলিয়টের মতো কথা বলো। থামেন তো। আচ্ছা, আমি ঝালমুড়ি খাবেন কখন? আর আপনাদের আমেরিকার ঝালমুড়ি পাওয়া যায়? খাবো, তবে আনহাইজেনিক হবে না তো? আমেরিকার ঝালমুড়ি এমন খোলাভাবে বিক্রি হয় না। আরে তাহলে তো ওটা ঝালমুড়ি না। ঝালমুড়ি কি? ঝালমুড়ি হচ্ছে আপনার যে পেঁয়াজ, মরিচ এবং সর্ষের তেল দিয়ে সুন্দর করে মিক্সড করে, এবং ওটা দেখলে একদম জিভে পানি চলে আসে। আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি ঝালমুড়ি এখনই নিয়ে আসছি। না, আমিও যাব। আর ঝালমুড়ি যখন খাবেন তখন হালকা হালকা কথা বলবো। তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, কথাগুলো বলতে পারলে আমি হালকা হই। বললাম না, ঝালমুড়ি খাওয়ার সময় হালকা হালকা কথা বলতে হয়, চা খাওয়ার সময় জরুরি কথা বলতে হয়। ঝালমুড়ি খাওয়ার পরে যখন চা খাবো তখন আমরা কথা বলবো। তুই খামাখা আজকের এই দিনটার কথা মনে রাখিস। যে চলে গেছে সে তো আর তোর জন্য কষ্ট পায় না। আর আমার তোর সংসার তো খুব একটা খারাপ যাচ্ছে না। আসলে মানুষ নিজের জন্যই বাঁচে, সে নিজেই সত্য, বাকিরা দৃষ্টিভুল। এসব দার্শনিক কথা ওই মিতুল না ভুতুল তাকে গিয়ে বলিস। শালা তুই নিজের জন্য বাঁচিস না ওই
পুঁচকে মেয়েটার জন্য বাঁচিস? হ্যাঁ, তোর ডালিউড রিপোর্টার হওয়া উচিত ছিল। বানিয়ে বানিয়ে নায়ক নায়িকা নিয়ে রিউমার লিখতে। ও, আমি যখন তোমার ইয়েকে নিয়ে কিছু বলি তখন সেটা রিউমার না, আর তুমি যখন তার চিঠি পেতে হৃদয়ের উষ্ণতা নিয়ে ভালোবাসার জন্য প্রতীক্ষা করো সেটা সেটা কি? তোর সঙ্গে কথায় পারা যাবে না, আমি চললাম। এই যে 2 টাকা দে। কেন? হাত দিবি কি না বল? 2 টাকা নেই, 10 টাকা। 10 টাকা? আমার কাছে ভাঙতি নেই কিন্তু। এই নে, বিয়ারিং ছিল, অনেক দিন পর এরকম বিয়ারিং চিঠি পেলাম। দুপুরে পিয়ন এসে দিয়ে গেছে। চল চল চল। বেশি দিস না। না, ঠিক আছে, অল্প দিচ্ছি। না, ছেলেটা তো ভালোই ছিল রে মা। শুধু ভালো নয় বাবা, অসাধারণ ছিল। তুই বিয়ে করবি বলে ও অন্য কোনো মেয়েও দেখেনি, আবার ওর আমেরিকায় যাওয়ার সময় চলে এসেছে। অসাধারণ হলে বিয়ে করলি না কেন? বাবা, সব অসাধারণ ছেলেরা যদি বিয়ে করে ফেলে তাহলে সাধারণ ছেলেদের কি হবে? বুঝেছি, তোকে কোনো কথা জিজ্ঞেস করে লাভ নেই। আমি চোখ বুঝলে তোর যে কি হবে। বাবা, মা যখন ছিল না তখন তোমার মধ্যে মাকে খুঁজে পেয়েছি। তুমি যখন থাকবে না তখন অন্য কারোর মাঝে তোমাকে খুঁজে পাবো। আচ্ছা, তুমি এসব কথা কেন বলছো? তুমি কেন মরে যাবে বলো তো? প্লিজ, এসব আজে বাজে কথা একদম বলবে না। আচ্ছা, তুমি যদি মরে যাও, ফুত্তুরে বুড়ে হয়ে আমাকে কে জ্বালাবে বলো? মারে, তোর এই চাপ মুখের সামনে আমি সারা জীবন বেঁচে থাকতে চাই। হ্যাঁ বাবা, তুমি সারা জীবন থাকবে, তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে। বাবা প্লিজ কান্না করো না, প্লিজ নাও লেবু দে। তুই খাবি না? তুমি খাও, আমার খিদে নেই। আজকাল আর পত্রিকায় আপনাকে খুব একটা পাওয়া যায় না। লিখতে আলসেমি লাগে। চিঠিগুলোও ছোট হচ্ছে। মাঝে মাঝে ইচ্ছে করে তোমাকে একটা সাদা পৃষ্ঠা পাঠাই। জাফর ভাই চলে যাচ্ছেন। একলা? না, সঙ্গে লাগেজ যাচ্ছে। ভদ্রলোকের আমেরিকায় একটা বিদেশি বউ আছে, কিন্তু বেচারার মা তা জানেন না। মায়ের অসুস্থতার খবর পেয়ে দেখতে এসে তিনি ফেঁসে গিয়েছিলেন। একদিকে মা আর অন্যদিকে তার বিদেশি বউয়ের সঙ্গে সুখের সংসার। আমেরিকা যাওয়ার আগে মাকে বুঝ দেওয়ার জন্য আমার সাথে তিনি প্রেম প্রেম ভাব করেছেন। ভাগ্যিস আমি শক্তপোক্ত মেয়ে। আচ্ছা, তোমার নতুন বন্ধু কচ্ছপটার খবর কি? সে এখন এই চিঠিটা লেখার সময় আমার টেবিলের উপর জলের সাথে খেলছে। আমার ধারণা মানুষের বসতভিটা তার খুবই বিরক্ত লাগছে। তাই আমি ঠিক করেছি কালিটাকে নদীতে ছেড়ে আসব। আচ্ছা, হাত ব্যথা হয়ে গিয়েছে, পরে লিখব। ভাবতেই পারো ক্লান্ত কোনো দুপুরে
চাই আমার গণ্ডির বাইরের আমাকে অনেক অনেক কাছ থেকে গা ছমছম করে গল্প শোনাতে। যাও যদি সুদূর পানে, চেনা কোনো অন্যখানে, ছোটবেলায় এমন সব গল্পের ভারে একলা ঘরে কখন যে ঘুমিয়ে যেতাম। আজ তোমার মেঘে মেঘে রংধনু, আজ তোমার মেঘে মেঘে রং, আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন, ভালোবাসা নিয়ে আসি আজ আমি মেঘে মেঘে সারাক্ষণ। ভাবতেই পারো আলো শেষে সন্ধ্যা কেন মুচকি হেসে সুদূরে যায় নিয়ে চলে তোমার কথা আমায় বলে। ভাবতেই পারো আমরা দূরে যেমন আছি বহুকাল ধরে, তবুও আজ মেঘের দেশে শুধুই আমায় মনে পড়ে। আজ তোমার মেঘে মেঘে রংধনু, আজ তোমার মেঘে মেঘে রং, আজ তোমার মেঘে মেঘে রংধনু। মনে হচ্ছে তাহলে তোর পাত্র পছন্দ হয়েছে। আমি কি তাই বলেছি? তুই যেভাবে কথা বলছিস তাতে মনে হচ্ছে তুই এক্ষুনি তোর হবু বর কোলে উঠে বলবি। ও আচ্ছা, তাই না? আর এতদিন সামিরের গল্প করতে করতে আমার কান যে পচিয়ে ফেলেছিস। সামির আর তোর বড় গল্প এক হলো? পার্থক্য কোথায়? দুজনই অবিবাহিত, দুজনই পুরুষ। ও, তাহলে সব অবিবাহিত পুরুষকে তুই এক কাতারে ফেলবি? দেখ, তোর সাথে কথা আমি পেরে উঠবো না। একটা মানুষকে দেখিনি, তার সাথে কথাও হয়নি কখনো, শুধু চিঠির মাধ্যমে পরিচয়, আর তাকে নিয়ে কেন এত কথা বলিস? আচ্ছা ঠিক আছে, তুই আমার থেকে অনেক ভালো বুঝিস, কিন্তু তাকে কি তোর দেখতে ইচ্ছা করে না একবারও? কি জানি, ভেবে দেখিনি। আচ্ছা ঠিক আছে, চিঠি তো পড়িস, লিখিসও, অবয়ব ভেসে ওঠে না লোকটা কেমন? কিন্তু তাতে কি? আচ্ছা যা, সব বাদ দিলাম। কল্পনায় কোনোদিন চিন্তা করিস না? জানি না। কিরে, যাবি কিনা বল। আহা মইন, প্লিজ আমির, কতদিন কোথাও যাওয়া হয় না। শালা তোর মুখ ছাড়া আর কোনো মানুষের মুখই ঠিক মতো দেখা হয় না। অসহ্য। কি অসহ্য? তোমার মুখ করলার মতো তিতা। তুই কবি হলে পারতিস। এই কথা ঘুরাবি না, কথা ঘুরাবি না। মেয়েটাকে দেখতে যাবি কিনা বল। আর তোর যদি পছন্দ না হয় তাহলে তো আমি আছি, বন্ধুর জন্য না হয় হ্যাঁ বলবো। এই খবরদার, আমার হার্টের রোগ আছে। তোর হার্টে গ্যাস্ট্রিক হয়েছে, পানি ঢুকলেই সব ঠিক হয়ে যাবে। আজ তোমার মেঘে মেঘে রংধনু, আজ তোমার মেঘে মেঘে রং, আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন। প্রিয় তুতুল, কেমন আছো? আজ তোমার কাছে একটা বিশেষ আবদার নিয়ে লিখেছি। আমার বন্ধু মইন জেদ ধরেছে তোমাদের বাড়ি আসবে। আমাদের দুজনের তো কোথাও যাওয়ার জায়গা নেই, তোমার কি কোনো আপত্তি আছে? আচ্ছা, তোমার কি আমাকে দেখতে ইচ্ছে করে?
এতদিন চিঠি লিখছি, অথচ তুমি কখনো জিজ্ঞেস করনি আমি দেখতে কেমন। যেমন আছি বহুকাল ধরে ইতি বুড়ো ঘোড়া। আজ মেঘের দেশে শুধুই আমায় মনে পড়ে। আজ তোমার মেঘে মেঘে রংধনু, আজ তোমার মেঘে মেঘে রং, আজ তোমার মেঘে মেঘে রংধনু, আজ তোমার মেঘে মেঘে রং, আজ তুমি বুড়ো ঘোড়া নতুন নামটা খারাপ না। আমার ধারণা আপনার গোফ আছে এবং সেই গোফে কিছু অংশ প্রায় মশাই না লাগানোর কারণে রাতের বেলা তেলাপোকা খেয়ে ফেলে। সত্যি সত্যি আসবেন তো? আমারও ইদানিং আপনাকে দেখার ইচ্ছে করছে। কেন করছে কে জানে। আজ তোমার মেঘে মেঘে রং, গতকাল শুয়ে শুয়ে অনেক ভেবেছি, আজ তুমি নিজের বয়সী কারোর সঙ্গে চিন্তা মেলে না, কথাবার্তা বলেও আনন্দ পাই না। বাবা বলে মা থাকলে হয়তো এমন হতাম না। নিয়ে আসি আজ আমি মেঘে মেঘে। আপনার তো তবু মঈন ভাই আছে। আপনার চিঠি পড়তে পড়তে মঈন ভাইকেও আমার দেখার খুব ইচ্ছা। কবে আসবেন তাড়াতাড়ি জানাবেন। আচ্ছা, আপনার জানানো লাগবে না, বরং পরশু চলে আসুন, আমি অপেক্ষায় থাকবো। ইতি তেতো তুতুল। শ্যাম, ওহে শ্যাম, কে শাক খেয়েছো নাকি? শাক খেয়ে এখন নদীতে ডুববে বলে নৌকায় বসে আছো একা একা? শ্যাম বলে ডাকছিস কেন রে? ও, আমি ডাকলে দোষ, আর ওই ছুকরিটা ডাকলে তো পুতু পুতু করতিস। বাজে কথা বলিস না, ও তোর বোনের মতো। চিঠিতে মঈন ভাইকেও নিয়ে যেতে বলেছে। হ্যাঁ, আমি ওর ভাই হতে যাবো কেন? আমি ওর আঙ্কেল। এই তোর মতো লাফাঙ্গাদের পাল্লায় পড়ে আজকালকার মেয়েরা বেয়াদব হয়ে যাচ্ছে। আচ্ছা বাপ, এসব কথা ওকে বলিস। পরশু যাবি তো? যাবো মানে আলবাত যাবো, গিয়ে বেয়াদবটার কান মলে দিয়ে আসবো। আমরা দেরি করে ফেললাম না তো দোস্ত? কিরে, রবি বাজার থেকে আসছে? তুই জলদি যা, তাড়াতাড়ি যা, মেহমানদের যেন আসতে কোনো কষ্ট না হয়। ভদ্রলোক আসবেন তো, দেরি করছে কেন? গন্তব্যে পৌঁছতে দেরি তো আমাদের হতেই পারে। বাবা চিন্তা করো না, অবশ্যই আসবে। আমরা তো কোনো সময় দেইনি, আমরা পুরো ঘোড়া। দেরি তো আমাদের হতেই পারে। দেরি তো হতেই পারে। বুড়ো ঘোড়া, বুড়ো ঘোড়া, বুড়ো ঘোড়া। আজ তোমার মেঘে মেঘে রংধনু, আজ তোমার মেঘে মেঘে রং, আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন ভালোবাসা নিয়ে আসি আজ আমি মেঘে মেঘে সারাক্ষণ। ভাবতেই পারো আলো শেষে
মুচকি হেসে সুদূরে যায় নিয়ে চলে তোমার কথা আমায় বলে। ভাবতেই পারো আমরা দূরে যেমন আছি বহু